আবারও অশান্ত মধ্যপ্রাচ্যের আকাশ। ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংঘাতকে নতুন কিছুর অশনি সংকেত দিচ্ছে। একদিকে মার্কিন সামরিক শক্তির বিশাল প্রদর্শন, অন্যদিকে ইরানের চমকপ্রদ প্রতিরোধ। নতুন ও আধুনিক ক্ষেপণাস্ত্র নিয়ে কি পরিকল্পনা তেহরানের? ক্রমেই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে মোতায়েন করেছে 3টি বিমানবাহী রণতরী, আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড ফোর্ড এবং জর্জ ওয়াশিংটন বুশ। সঙ্গে রয়েছে 2 শতাধিক যুদ্ধবিমান ও প্রায় 15,000 সেনা। বিশ্লেষকরা বলছেন 2003 সালের ইরাক যুদ্ধের পর এত বড় সামরিক প্রস্তুতি আর দেখা যায়নি। এই শক্তি প্রদর্শনের মধ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হতে পারে। একই সুরে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট ঘোষণা, ইরানকে থামাতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল। তবে চুপ নেই তেহরানও। IRGC স্পষ্টভাবে জানিয়েছে, যুদ্ধবিরতির মাঝেও বাড়ানো হয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদন। ইরানের হাতে এখন শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন প্রস্তুত। বিশেষ করে আলোচনায় এসেছে ঘায়েম 100 মডেলের মিসাইল, যার সম্ভাব্য রেঞ্জ 5000 কিলোমিটার, অর্থাৎ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপ পর্যন্ত হামলা সক্ষমতা অর্জনের পথে ইরান। এর পাশাপাশি 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল ইতিমধ্যেই কার্যকরভাবে ব্যবহার করেছে তেহরান, যা প্রতিরোধ করতে হিমশিম খেয়েছে মার্কিন এয়ার ডিফেন্স। ইসরায়েলি বিশ্লেষক তাল ইনবারের মতে, ইরানের কাছে এমন অনেক মিসাইল রয়েছে যেগুলো এখনও ব্যবহারই করা হয়নি। অন্যদিকে সবচেয়ে বড় উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক সংস্থা IAEA জানিয়েছে, ইরানের কাছে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম, যদিও তেহরানের দাবি এটি শুধুই শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের আশঙ্কা, এই ইউরেনিয়াম থেকেই তৈরি হতে পারে পারমাণবিক অস্ত্র, আর সেটাই এই সংঘাতকে নিয়ে যেতে পারে ভয়াবহ পরিণতির দিকে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই সামরিক মোতায়েন শুধু চাপ সৃষ্টির কৌশল নয়, বরং সম্ভাব্য বড় ধরনের অভিযানের প্রস্তুতি। তবে পাল্টা জবাবের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান। তাদের অবস্থান পরিষ্কার, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে আরও শক্তভাবে। প্রশ্ন এখন একটাই, এই শক্তির প্রদর্শন কি কূটনৈতিক চাপ নাকি আসন্ন যুদ্ধের পূর্বাভাস? ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য? যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কি বিশ্বকে ঠেলে দিচ্ছে আরও বড় সংঘাতের দিকে? পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এটি স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে ঝড় জমছে, আর সেই ঝড়ের প্রভাব পড়তে পারে পুরো বিশ্বেই। ইমরুল হাসান, RTV।